আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে মানুষের যাতায়াতই নিষিদ্ধ। তারপরেও আমাদের আজকের যাত্রা সেই ভয়ঙ্কর জায়গায়, যেখানকার নাম শুনলে শরীরের মধ্যে শিহরণ জেগে ওঠে। কারণ সেখানে আছে শুধুই সাপ আর সাপ। সাপ ছাড়া সেখানে অন্য কোনো প্রাণী নেই। হাজার হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এই দ্বীপটি। সময়ের সাথে সাথে এই বিচ্ছিন্ন দ্বীপে সাপের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সাপের রাজত্ব কায়েম হয়। এখানে এতটাই ভয়ানক সাপ রয়েছে যে এদের একটি কামড়ে মুহূর্তের মধ্যে যে কোনো প্রাণীর মৃত্যু অনিবার্য। এখানকার সাপরা মূলত পাখি শিকার করে বেঁচে থাকে, কারণ এখানে স্থলজ প্রাণীর সংখ্যা খুবই কম। তাহলে চলুন আমরা জানি এই ভয়ঙ্কর সাপের রাজ্য সম্পর্কে। এই দ্বীপে যে একবার যায় তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। দ্বীপটির নাম লা প্যাপ্রুমাদা গ্রান্দে। নামটা শুনতে যেমন অদ্ভুত, তেমনই রহস্যেরা এই দ্বীপ। ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো থেকে প্রায় 93 মাইল দূরে অবস্থিত এই দ্বীপটি 110 একর এলাকা জুড়ে বিস্তৃত। দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে সবসময়। একবার কয়েকজন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। খিদে পাওয়ার কারণে খাবারের খোঁজে এই দ্বীপে প্রবেশ করে। পরের দিন তাদের রক্তাক্ত দেহ সেখানে পাওয়া যায়। মানুষের মাঝে বিরাজ করে আতঙ্ক। সরকারি পর্যবেক্ষণের পরে দ্বীপটিতে মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়। জনগণের নিরাপত্তার জন্য সরকার মূলত এই সিদ্ধান্ত নেন। তবে জাহাজ চলাচলের সুবিধার জন্য এই দ্বীপে একটি লাইট হাউস নির্মাণ করা হয়। লাইট হাউস পরিচালনা করার জন্য এক দম্পতির পুরো পরিবারের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর যা ঘটার তাই ঘটে। পুরো পরিবারের মৃত্যু হয়ে যায় সাপের কামড়ে। 4,30,000 বর্গমিটারের জায়গায় সাপ রয়েছে কমপক্ষে 4,30,000-এরও বেশি। এই জন্য এই দ্বীপটি আইল্যান্ড অফ সিলেট নামে পরিচিত। এখানকার সবচেয়ে বিষাক্ত সাপের নাম কত্রস ইনসুলারিস, তবে গোল্ডেন লেন্সেট নামেই পরিচিত এই সাপ। এই ধরনের সাপের চামড়া কিছুটা হলদেটে আভা থাকে, যা সূর্যের কিরণে সোনালী বর্ণ ধারণ করে। এই সাপের বিষ এতটা বিষাক্ত যে 1 ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করে। সাপের বিষ নিয়ে গবেষণার জন্য একটি বায়োফার্মাসিউটিক্যাল গবেষণা কেন্দ্র কাজ করে যাচ্ছে বহু বছর ধরে। ধারণা করা হয় এখানে 2000-এর বেশি গোল্ডেন লেন্সেট রয়েছে। শুধুমাত্র গবেষকরাই অনুমতি নিয়ে এই জঙ্গলে আসতে পারে। এক একটি গোল্ডেন স্নেক 20 থেকে $25,000 পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকার 20 লাখ থেকে 30 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। সাপ ছাড়া আর কোনো প্রাণী এই দ্বীপে দেখতে পাবেন না, কারণ সব প্রাণী এই সাপেদের শিকার হয়ে থাকে। তবুও কিছু সাপ চোরা কারবারিরা অর্থের লোভে প্রাণের ঝুঁকি নিয়ে সাপ চুরি করতে আসে এখানে। ধরে নিলাম সাপের দাম যদি 50 লাখ হয় অথবা 1 কোটিও হয়, তবুও কি আপনি সুযোগ পেলে এখানে যাবেন? আপনার সাহসের কথা কমেন্ট বক্সে জানান।